হুম, সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আমি গত ক্লাসের মতো হ্যাঁ সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাতে আমরা 7.5-এর কিছু বেসিক আলোচনা করে তারপরে আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। দেখো, আমরা আগের চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে সাইন টয়েস থেটা ইকুয়াল টু 2 sin θ cos θ এবং cos টয়েস থেটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থেটা -1 অর 1 মাইনাস 2 sin স্কোয়ার থেটা ছিল। তাহলে সেখানে আমরা যে থেটা কোণটা ছিল সেই থেটা কোণের দ্বিগুণকে আমরা এখানে ব্যবহার করছিলাম। আমরা এই অধ্যায়ে আমরা আলোচনা করব যে যে থেটা কোণ থাকবে তার অর্ধেক, তার 50%। দেখো এখানে সাইন থেটা ইকুয়াল টু 2 sin θ/2 cos θ/2 cos থেটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার θ/2 -1 অথবা 1 মাইনাস 2 sin স্কোয়ার θ/2। তাহলে আমরা এই ধরনের সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করব। তা চলো দেখি, তোমরা পাঠ্য বই থেকে সূত্রগুলো বিস্তারিত দেখে নেবা। আমরা এখানে একটা প্রবলেম দেখাইছি যে প্রমাণ করো যে cos আলফা প্লাস cos বেটা হোল স্কোয়ার প্লাস সাইন থেটা সাইন আলফা মাইনাস সাইন বেটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 cos স্কোয়ার হাফ অফ আলফা প্লাস বেটা। তাহলে চলো আমরা এটা একটা প্রমাণ করি, সলিউশন করি। দেখো, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড থেকে কাজটা শুরু করব। তা লেফট হ্যান্ড সাইডে আমার আছে হচ্ছে হলো cos আলফা প্লাস cos বেটা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বেটা হোল স্কোয়ার। আমরা এই রাশিটা লিখে নিলাম। এখন দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে পড়ে, আমরা সেটাই ব্যবহার করব। তাহলে দেখো cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বেটা প্লাস 2 cos আলফা cos বেটা প্লাস সিমিলার ভাবে এইখানে এটা প্রয়োগ করব। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বেটা মাইনাস 2 সাইন আলফা সাইন বেটা। আমাদের এই রাশিটা এখানে লিখলাম। এখন আমরা এখানে দেখো cos স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা এগুলোকে এক করব। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা একটা জোড়া প্লাস সাইন স্কোয়ার বেটা প্লাস cos স্কোয়ার বেটা, এটাকেও আমরা একটা জোড়া করলাম। তারপরে আমাদের এখানে প্লাস 2টা কমন নেই। দেখো এই রাশি এবং এই রাশির সাথে 2 আছে, তাহলে এখানে থাকে হচ্ছে হলো cos আলফা cos বেটা মাইনাস সাইন আলফা সাইন বেটা। আমাদের এই রাশিটা আমরা এখানে লিখলাম। তাহলে এখন দেখো আমাদের পরবর্তী লাইনে আমরা এটা সম্পর্কে জানি 1, এটা সম্পর্কে জানি 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু এইখানে cos a cos b মাইনাস সাইন a সাইন b, সূত্র হচ্ছে হলো আমাদের cos আলফা প্লাস বেটা হবে। ঠিক আছে, আলফা প্লাস বেটা। এখন এখানে দেখো এটা হয় 2 প্লাস 2 cos আলফা প্লাস বেটা। তাহলে এখন এখান থেকে আমি 2 কমন নিতে পারি। তাহলে 1 প্লাস cos আলফা প্লাস বেটা, এই রাশিটা এখানে আসলো। আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দেই। দেখো এখন এখানে আমরা লিখতে পারি যে 1 প্লাস cos টয়েস থেটার সূত্রে আমরা যেতে পারি। তাহলে 2 আছে এখানে, দেখো 1 প্লাস cos 2 ইন্টু আমরা আলফা প্লাস বেটা ডিভাইডেড বাই 2 এইখানে এই আকারে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 1 প্লাস cos টয়েস থেটা, এই রাশিটাকে আমি এখন টোটাল থেটা চিন্তা করি। তাহলে 1 প্লাস cos টয়েস থেটার সূত্রটা হচ্ছে হলো কজের মাধ্যমে আসবে, যেহেতু আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে কজের মাধ্যমে প্রকাশ করছে। তাহলে 2 ইন্টু 2 cos স্কোয়ার আলফা প্লাস বেটা বাই 2 আমাদের এই রাশিটা আসে। সুতরাং আমরা এখানে লিখব 4 cos স্কোয়ার হাফ অফ আলফা প্লাস বেটা।
এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, আমরা এটা দেখতে পেলাম হ্যান্ডস প্রুফড। তাহলে এখান থেকে আমরা এই গাণিতিক সমস্যাটা সুন্দরভাবে আমরা এখানে উপস্থাপন করলাম এবং এটা সমাধান করলাম, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখি। দেখো, আমাদের দ্বিতীয় প্রবলেমে বলা হচ্ছে প্রমাণ করো যে 2 cos a minus cos twice a minus 1 divided by 2 cos a plus cos twice a plus 1 এত ইকুয়াল টু tan স্কোয়ার a by 2। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আসলে জিনিসটা সহজ আছে, আমরা দেখলেই তোমরা বুঝবা। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা রাশিটা তুলে নিই, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 2 cos a minus cos twice a minus 1 2 cos a plus cos twice a plus 1 আমাদের এই রাশিটা এখানে আছে। তা এখন তোমরা এখানে দেখো যে আমরা 1 প্লাস cos twice a এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে 2 cos a মাইনাস কমন নিলে 1 প্লাস cos twice a আমরা এই রাশিটা এখানে লিখে নিলাম। তারপরে 2 cos a প্লাস 1 প্লাস cos twice a আমরা লিখে নিলাম এখানে, ঠিক আছে? তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 2 cos স্কোয়ার a, যেহেতু twice a আছে a হবে। তাহলে এই সূত্রগুলো আমাদের জানা আছে। তাহলে এখন দেখো এখানে 2 cos a মাইনাস 2 cos স্কোয়ার a লিখলাম আমরা এখানে। এখানে থাকে হলো 2 cos a প্লাস 2 cos স্কোয়ার a আমরা এখানে লিখে নিলাম। এখন আমরা দেখব যে এখান থেকে কমন যায়, ঠিক আছে? হ্যাঁ, দেখো যে তাহলে আমরা এখান থেকে 2 cos a উপর নিচ থেকে আমরা 2 cos a কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে 2 cos a কমন নিলে এখানে থাকে 1 মাইনাস কত cos a থাকে কমন এখানে, আর এখানে থাকে 2 cos a কমন নিলে 1 প্লাস cos a কমন থাকে আমাদের। তাহলে এখান থেকে 2 cos a আর হচ্ছে হলো 2 cos a এখান থেকে ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখন আমরা দেখব আমাদের উপরের এই রাশি কত। 1 মাইনাস cos twice এর সূত্র কত ছিল আমাদের? 2 sin স্কোয়ার a। তাহলে যেহেতু আছে এখানে a, তাহলে ওখানে হবে 2 sin স্কোয়ার a by 2, যেহেতু আমরা আগে একটা সূত্র দেখিয়েছি। তাহলে এখানে হবে হলো 2 sin স্কোয়ার a by 2, নিচেরটা হবে হলো 2 cos স্কোয়ার a by 2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? 2 ক্যান্সেল হয়ে যায়, সাইন বাই cos, তার মানে tan স্কোয়ার a by 2। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে হ্যান্ডস প্রুফড। তাহলে আমরা এটা এখানে প্রুফ করে দিলাম। এরপরে আমরা দেখি আর একটা গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করি। দেখো, আমাদের এই প্রশ্নটায় বলা হচ্ছে যে প্রমাণ করো যে cot বেটা ইকুয়াল টু আমাদের হাফ অফ cot বেটা বাই 2 মাইনাস tan বেটা বাই 2 মাইনাস tan বেটা বাই 2। তাহলে আমরা এই রাশিটা আমাদের এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে cot বেটা ইকুয়াল টু আমাদের এই সম্পর্কটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে এই সলিউশনটা রাইট হ্যান্ড সাইড থেকে করি। দেখো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এখানে আছে হাফ, তারপর আছে cot বেটা বাই 2 মাইনাস tan বেটা বাই 2। আমাদের এই রাশিটা এখানে এইভাবে আছে। তাহলে এখন এই রাশিটাকে আমরা এখানে দেখো এইখানে করি যে cot ইকুয়াল টু কত আমাদের? cos বেটা বাই 2 বাই হচ্ছে হলো সাইন বেটা বাই 2 মাইনাস tan হচ্ছে হলো সাইন বেটা বাই 2 আর হচ্ছে হলো cos বেটা বাই 2। আমাদের
কট এবং ট্যানকে আমরা এভাবে লিখতে পারি। তারপরে আমরা এখানে দেখো আমরা এইটাকে একটা লসাগু করি, ঠিক আছে? তাহলে এখানে থাকতেছে সাইন বেটা বাই টু কজ বেটা বাই টু, আর এখানে থাকতেছে হলো কত আমাদের কজ স্কোয়ার বেটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার বেটা বাই টু। তাহলে দেখো খুবই সোজা, এখানে সহজ। তাহলে নিচে এই টুটাকে হাফটাকে এটার পাশে নিয়ে আসি, তাহলে টু সাইন বেটা বাই টু কজ বেটা বাই টু। আর দেখো এখানে সাইন স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল আমরা কত জানি কস টোয়াইস থেটা, কস টোয়াইস থেটা। তাহলে থেটার দ্বিগুণ হচ্ছে হলো এখানে বসবে, তাহলে বেটা বাই টু এর দ্বিগুণ হচ্ছে হলো শুধু বেটা, আমরা এটা বুঝলাম। এরপরে দেখো আমাদের আসতেছে হলো কত কস বেটা ডিভাইডেড বাই নিচে আসতেছে কত সাইন টোয়াইস থেটার সূত্র হিসাবে এটা আসতেছে সাইন থেটা, দ্যাট মিনস বেটা। তাহলে সম্পর্কটা কত দাঁড়াচ্ছে আমাদের কট বেটা। এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, আমরা এটা এখানে প্রুভ করে দিলাম, ঠিক আছে? তাহলে খুব সহজেই আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করলাম। তারপরে আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। দেখো আমাদের চতুর্থ গাণিতিক সমস্যাটায় বলা হচ্ছে যে 1 মাইনাস ট্যান এ বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ বাই টু ইকুয়াল টু কজ এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, ঠিক আছে? আমরা এই রাশিটাকে আমরা ডান থেকে অথবা বাম থেকে প্রমাণ করতে পারি, তবে আমরা বামের থেকেই এটা প্রমাণ করার চেষ্টা করব। আসো দেখি সলিউশন। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এখানে তুলি, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস ট্যান এ বাই টু 1 প্লাস ট্যান এ বাই টু। তাহলে এই যে রাশিটা এখানে আমার আছে, এই রাশিটার থেকে আমরা কিভাবে কাজ করতে পারবো দেখি। এই রাশিটাকে আমরা একটা অনুবন্ধীকরণ করার চেষ্টা করি। 1 মাইনাস ট্যান এ বাই টু 1 প্লাস ট্যান এ বাই টু ইন্টু আমরা এখানে 1 মাইনাস ট্যান এ বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ বাই টু আকারে এটা লিখলাম, ঠিক আছে? এই রাশিটা এই আকারে লিখলাম আমরা। তাহলে এখন আমার এখানে এসে কি দাঁড়ায় আমরা একটু দেখি। তাহলে এখানে 1 মাইনাস ট্যান এ বাই টু হোল স্কোয়ার লিখতে হয়, আর এখানে লিখতে হয় 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই টু। আমরা এই রাশিটা এখানে লিখেছি, ঠিক আছে? আমরা এই রাশিটা এখানে লিখেছি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাবো, আমরা একটু দেখি অঙ্কটা আর একটু ভেবে নিই যে কোন পথে আগাচ্ছি। হ্যাঁ দেখো, আমরা একটা কাজ করি, এই গাণিতিক সমস্যাটার জন্য এখানে প্লাস দ্বারা আমরা গুণ করি, অনুবন্ধীকরণ করি। প্লাস দ্বারা যদি অনুবন্ধীকরণ করি তাহলে আমাদের এই রাশিটা একটু পরিবর্তন করি, অন্যভাবে একটু সলিউশনে যাই। দেখো এইটা যদি করতে চাই তাহলে আসবে হচ্ছে হলো 1 মাইনাস উপরে এই রাশিটাকে আমি স্কোয়ার ট্যান এ বাই টু লিখি, আর এখানে লিখি 1 প্লাস ট্যান এ বাই টু হোল স্কোয়ার। তাহলে আমরা এইভাবে এই রাশিটাকে একটু প্রয়োগ করি। তা প্রয়োগ করলে পরে পরের লাইন আমরা দেখব এখানে এসে যে কি দাঁড়ায়। দেখো তাহলে এখানে পাচ্ছি হলো 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই টু, নিচের এটা কাজ করলো 1 প্লাস 2 ট্যান এ বাই টু প্লাস আমাদের এখানে থাকবে ট্যান স্কোয়ার এ বাই টু। আমরা এই রাশিটা এখানে দেখলাম, ঠিক আছে? এই রাশিটা আমরা এখানে দেখলাম। তারপরে আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো, দেখো যে আমরা এই দুটো রাশিকে উপর নিচে আমরা 1 প্লাস ট্যান এ বাই টু ট্যান স্কোয়ার এ বাই টু দ্বারা আমরা এটাকে ভাগ করে দিই, ঠিক আছে? আমরা এইটাকে
ভাগ করি এইভাবে যে 1 মাইনাস tan স্কোয়ার a/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a/2 লিখি। আর এখানে আমরা 1 প্লাস tan স্কোয়ার a/2 প্লাস 2 tan a/2 এইটাকে আমরা ওই একই রাশি দ্বারা ভাগ করব 1 প্লাস tan স্কোয়ার a/2 দ্বারা প্রয়োগ করলাম। পরের লাইনে গিয়ে সেরে আমরা এই রাশিটাকে এইরকম ভাবে লিখতে পারি 1 মাইনাস tan স্কোয়ার a/2 ডিভাইডেড বাই, আমরা এখানে লিখতে পারি যে 1 প্লাস tan স্কোয়ার a/2। এইখানে দেখো এই দুটো রাশি, এই প্রথম 1 প্লাস tan স্কোয়ার এটার সাথে যদি ভাগ করে এখানে লিখতে পারি 1, এখানে লিখবো 2 tan a/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a/2। তাহলে আমরা এখানে এই রাশিটা এখানে লিখে ফেললাম। এখন দেখো তো দেখি আমাদের উপরের এই রাশিটা কোন সূত্রে পড়ে। cos টুয়াইস থিটার ক্ষেত্রে আমরা শিখেছিলাম 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে থিটা এখানে ধরছিলাম টুয়াইস থিটা, তার মানে এটা থিটা হতো, তার মানে এখন এখানে কত হবে, a হবে। তাহলে কত হবে, cos a এর সূত্র এটা, cos 2 ইন্টু a/2 এর সূত্র হলো এটা। আর এখানে থাকতেছে 1 প্লাস, এখানে থাকতেছে হলো এটা আমরা কিসের ক্ষেত্রে দেখেছিলাম, আমরা এটা সাইনের ক্ষেত্রে দেখেছিলাম, সাইন টুয়াইস থিটার সূত্র। তখন এখানে তাহলে আসবে হলো আমাদের সাইন a আসবে। তাহলে এই রাশিটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে হ্যান্স প্রুভড, এটা আমরা এখানে প্রুভ করে দিলাম। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা তোমরা দেখতে পেলাম যে আমরা এইখান থেকে এইটা প্রমাণ করলাম। তাহলে এখান থেকেও করতে পারবা, এখান থেকেও করতে পারবা, সূত্র প্রয়োগ করলে পরে এইভাবেই গাণিতিক সমস্যাটা আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে যে গাণিতিক সমস্যাগুলো দেখলাম আমরা নতুন অধ্যায়ের জন্য, তারপরে দেখার চেষ্টা করি আমরা আরো কিছু গাণিতিক দেখা যায় কিনা। দেখো এখানে আমাদের পঞ্চম প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি কি যে বলছে কি প্রমাণ করো যে 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ ইকুয়াল টু tan স্কোয়ার পাই বাই 4 প্লাস a/2। এই রাশিটা আমাদেরকে এখন প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা একটু দেখি, সলিউশনে দেখি। তাহলে বাম পক্ষ থেকে আমরা শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের এখানে আছে হচ্ছে হলো 1 প্লাস সাইন এ, তারপরে 1 মাইনাস সাইন এ, আমাদের এই সম্পর্কটা এখানে আছে। তাহলে এখন আমরা দেখো চিন্তা করতে পারি এখানে কি বিষয়গুলো ভাবি, খেয়াল করো। তাহলে 1 এর জায়গা এটা হচ্ছে হলো আমরা tan টুয়াইস এর সূত্র ব্যবহার করব। tan 2 ইন্টু a/2 এর সূত্র দিলে পরে আসবে হলো 2 sin a/2 cos a/2। তার মানে 1 আসে কোথ থেকে, আমরা জানি যেটা, আমরা সেটা সম্পর্কে জানি হচ্ছে হলো তাহলে sin স্কোয়ার a/2 প্লাস cos স্কোয়ার a/2, এটা মানে হচ্ছে হলো 1, আর প্লাস হচ্ছে হলো আমাদের এখানে যেটা আছে সাইন a, সেটার জায়গা লিখতে পারি 2 সাইন a/2 cos a/2। এইভাবে আমরা এটা লিখে নিলাম। তাহলে তদ্রূপ ভাবে নিচেরটাও আমরা লিখবো যে সাইন স্কোয়ার a/2 প্লাস cos স্কোয়ার a/2 মাইনাস 2 সাইন a/2 cos a/2 আমরা এখানে লিখলাম। দেখো আমরা পরের লাইনে গিয়ে সেরে এখানে একটা সূত্র পাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সূত্র, আর এখানে মাইনাস এ। তাহলে এখানে কত আসে, সাইন a/2 প্লাস cos a/2 আমাদের হোল স্কোয়ার রাশি আসে। নিচে পাচ্ছি আমরা সাইন a/2 মাইনাস, তারপর আসে হচ্ছে হলো আমাদের cos a/2 হোল স্কোয়ারের সূত্রে আসে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আসে। তাহলে তোমরা এটা দেখতে পেলা
যে আমরা এই রাশির থেকে এইটা কি করে আসলাম, বা এখান থেকে এইটা কিভাবে গেলাম, যার সূত্র আমরা জানি। এখন দেখো এই দুই পাশ থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সাইন এ বাই টু কমন নেব, স্কোয়ার আছে, তাহলে এখানে আসে হলো সাইন স্কোয়ার এ বাই টু, এটাকে কমন নিলে এখানে থাকে হলো 1, সরি, এখান থেকে আমরা পরের লাইনে যাই, এখান থেকে আমরা cos a কমন নেব, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ cot চলে আসবে, তার থেকে আমাদের tan আসাটা সুবিধা হয়। ঠিক আছে, সূত্রটা প্রয়োগ সুবিধা হয়। তাহলে এখানে আমরা লিখব cos স্কোয়ার a বাই টু ইকুয়াল টু, এখানে কত থাকে tan a বাই টু, তারপরে থাকে হলো +1। ঠিক আছে, tan a বাই টু আমাদের থাকে +1, এটা হোল স্কোয়ার, এই জায়গাটা এসে থাকে cos স্কোয়ার a বাই টু, কমন নিলে থাকে হলো আমাদের 1 মাইনাস tan a বাই টু, এটাও আমাদের হোল স্কোয়ার রাশি হিসাবে থাকে। তাহলে এখন এই দুটো রাশি আমার এখান থেকে ক্যান্সেল হয়ে যায়, তাহলে এই রাশিটাকে আমরা যে রাশিটা থাকে এটাকে সাজিয়ে লিখি, তাহলে 1 প্লাস tan a বাই টু হোল স্কোয়ার 1 মাইনাস tan a বাই টু হোল স্কোয়ার, এই আকারে আমরা লিখলাম। ঠিক আছে, এখন এই রাশিটা টোটালি হোল স্কোয়ার দিতে পারবো। দেখো এখানে লিখতে পারি 1 প্লাস tan a বাই টু 1 মাইনাস tan a বাই টু, টোটালি আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো 1, এখানে 1 আছে, আমরা কত তো tan কোন ভ্যালুটা আমার 1 হয়, তার মানে tan 45 ডিগ্রি 45 ডিগ্রি, তার মানে আমরা tan পাই বাই 4 হিসাবে এখানে প্রয়োগ করতে পারি। দেখো এখানে আমরা লিখতে পারি tan পাই বাই 4 প্লাস tan a বাই 2, এটা হলো 4, 1 মাইনাস, এখানে একটা 1 হিসেবে সূত্র, কারণ আমরা এখানে সূত্রের প্রয়োগের চিন্তা করছি, তাই tan a প্লাস b এর সূত্র আমরা এখানে ব্যবহার করব, যে কারণে আমরা এই পথে হাঁটলাম। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন দেখো tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এই রাশিটা 1 হওয়ার কারণে এটা এই রাশির কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, পরিবর্তন হবে না। তাহলে পরের লাইনে আমরা এখানে দেখতে পাবো কি, এখানে এই পুরো রাশিটা কত হবে আমার tan স্কোয়ার অফ কত হবে পাই বাই 4 প্লাস a বাই 2, এই রাশিটা হবে, এই রাশিটা হবে যা আমাদের প্রমাণের ক্ষেত্রে বলা হয়েছে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। সুতরাং এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, হ্যান্ডস প্রুভড। তাহলে আমরা দেখো যে সূত্রগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা খুব সহজে চিন্তা ভাবনা করে আমাদের এই গাণিতিক প্রবলেমগুলোকে সুন্দরভাবে তুলে নিয়ে আসতে পারবো এবং সমাধানের পথে নিয়ে যেতে পারবো। তো আমাদের যদি এগুলো জানা না থাকে, তাহলে এগুলো আমরা সমাধান করা আমাদের জন্য কঠিন। সেজন্য তোমাদেরকেও বলছি, তোমরা সকলেই তোমাদের পাঠ্য বই থেকে সূত্রগুলো ভালো করে জেনে রাখবা, জেনে তারপরে তোমরা গাণিতিক বিষয়গুলো যদি দেখো তাহলে, এবং বারবার চর্চা করলে সূত্রগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে তোমাদের মেমোরিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং এই ক্লাস করার জন্য। আগামী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।